তো গাইস আজকের ব্লগটা হচ্ছে মেইনলি রিসেপশনের ব্লগ। দেখতেই পারতেছেন অলরেডি আমি রেডি এদিকে, আর এখন আমি ব্লগ করতেছি। আর হিয়ার ইজ মাই ফাইনাল লুক। এখন জাস্ট হেয়ার স্টাইল বাকি, সো লেটস সি কি হয়। গাইস আজকে আমি আমার হেয়ার স্টাইলটা একদম একটু সিম্পলের মধ্যে করতেছি, জাস্ট অনলি কার্ল। আজকে আমি কোনো এক্সটেনশন করবো না, সো লেটস সি কেমন হয়। অলরেডি আমার এক সাইড ডান করা, আর এখন হচ্ছে এই সাইড করা বাকি। এই হচ্ছে কি আমার ফাইনাল লুক। তো এখানে অন্তরা চলে আসছে, আর আজকে এদিকে অনেক বেশি সুন্দর লাগতেছে এই রিসেপশনের লুকে। থ্যাংক ইউ সো মাচ। আজকে আপু আজকে সবাই কম বেশি শাড়ি, আজকে আমার মনে হচ্ছে এইদিকে পিঙ্ক কালার অনেক বেশি স্যুট করে, আমার সবসময় যেটা মনে হয়। আজকে দেখতেও তো অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। আমি চেষ্টা করছি একটা খুব সুন্দর দেশি লুক নেওয়ার জন্য। তো এই যে হচ্ছে আমার পিঙ্ক বারবি, সবসময় বলি পিঙ্ক ডল পিঙ্ক ডল। তো আজকে রিসেপশনের লুকটা দিছে পিঙ্ক। হ্যাঁ, তোমাকে কিন্তু অনেক ছিল আমি শাড়ি কেন পরি নেই, বিকজ আমি রিসেপশনে শাড়ি পরবো। আমার সবকিছু আগে থেকে প্ল্যান ছিল। তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। বেশি বারবি লাগতেছে। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, দুজনকে অনেক সুন্দর লাগতেছে। বলবো ইদিকে কারণ মানে দুজনকে সুন্দর লাগতেছে, বাট নতুন বউদের একটা হ্যাঁ 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 যে গোলগুলা পড়ছে। এখানে অন্তরের সাথে নানু ছবি তুলছে। এই যে আজকে রুটি খালামণিকে অনেক সুন্দর লাগছে। তাই হ্যাঁ, সবাই মাশাআল্লাহ বলবা, আর সবাই রুটি খালামণির জন্য দোয়া করবা। আমাদের ছোট ব্লগার সে আজকে ব্লগ করছে। ব্লগ করছি না, আমি ব্লগ করছি। আমি রুটি খালামণি ক্যামেরা ধরে দিচ্ছি, কারণ খালামণি এখন অসুস্থ। এই যে মামা আমার নিউ ম্যারেজ, তাই আমার সাথে সবার পিকচার চাই। আজকে আমরা নিয়ে যাবো। একদিনে মোট পর হয়ে আচ্ছা যাবো। আমাকে রেখে কালকেও কিন্তু ইতি বলছে যে যাবে, আজকে কিছুই বলবে না। ইনশাআল্লাহ আমরা দুজন মিলে শিশু পাশে যাচ্ছি। আর গাইস দেখো এখানে আমার বোন, আজকে আমি মনে করি একটা কথা বলো, মনে করবে কি না গাইস? আমি বই দেখে রাখছি ওরা তো কত গর্জিয়াস করে রেডি হয়ে আসছে। ও কি সুন্দর গোল্ড পরেছে, এটা তো আমাকে গোল্ড পরেছে, এটা তো আমাকে দাও, এটা দাও ভাই, তাহলে তোমার এটা দাও না, না এটা কেন? আর বড়াপুকে অনেক বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তুমি আপুকে অনেক বেশি সুন্দর। তুমি তো মানে বড়াপুকে একটু বেশি সুন্দর লাগতেছে, কারণ বড়াপুকে অন্য সময় একটু মজা লাগে। আমাকে কেমন লাগতেছে এটা? So, তুমি বলো আজকে আমাকে কেমন লাগছে এই লুকটাতে? আমরা অনেক তাড়াহুড়ার মধ্যে আসছি আসার সময়, আমরা অনেক লেট হয়ে গেছিলাম, তাই ওকে জিজ্ঞাসা করতে পারিনি। তোমাকে প্রিন্সেসের মতো লাগে। থ্যাংক ইউ। আর লাইক মাই কুইন। এটা বলো নতুন গ্লোটা কি লাগছে, এটা বলো না কেন? ওর গ্লো তো মারাত্মক লাগতেছে। তখন আমি মানে লিটারালি তাকাইছিলাম কতক্ষণ, আধা ঘন্টার মতো আমি জাস্ট তাকাইছিলাম। অনেক বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তোমাকেও অনেক বেশি সুন্দর লাগছে এই লুকটাতে। তুমিও হ্যান্ডসাম, প্লাস তোমার আউটফিটটাও খুব সুন্দর হয়েছে। আর আমি হচ্ছে কি আজকে একদম বেশি করে গোল্ড পরে আসছি, যাতে আমাকে নানুর সাথে 3 বোন, মানে 3 মেয়ে। যখন বলবো তখন এই ভাইয়া তুমি 1 2 3 ছবি তোলা হচ্ছে এখানে। কিউট লাগছে আজকে চারজনকে। অন্তর আপু কিছু বলবেন? আমি বলি না, আমাদের আবার কি মনে হয় যে আমার হাজবেন্ড আছে না। আসলে রিজন আছে, মেইনলি হচ্ছে আমার খালা শাশুড়ি মারা গেছে, তার লেগে আসতে পারে। ওর আগে অনেক ইচ্ছা ছিল। সো অনেকেই হচ্ছে কি থিঙ্ক করবেন যে রাকিব ভাই কেন আমাদের রিসেপশনে আসেনি, বা রাকিব ভাই ফ্যামিলি মেম্বার্সরা। সো রাকিব ভাই খালা মারা গেছে, যার জন্য কিনা তারা আমাদের রিসেপশনে আসতে পারে না। সো আই থিঙ্ক আমরা শেয়ার করতে পারি। चांद की रोशनी ओझल होती जाए, नूरानी आँख से प्यार का कलमा है। चांद की रोशनी ओझल होती जाए।
এখানে নতুন জামাই আর বউ ফটোশুট করতেছে, দেখেন কি পোজ, বাপ রে বাপ। দুজনকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, সবাই মাশাআল্লাহ বলে দিবে। গাইস বেজে গেছে 12:32, কিন্তু দেখেন এইদিকে জামাইয়ের বউর শুট এখনো শেষই হয় না। এদিকে সব মানুষ চলে গেছে, দেখেন এদিকে সব কিছু চলে গেছে, কিন্তু এখন তাদের আসলে চলো অনেক দেরি হয়ে যাবে।